ভালুকায় একই পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় নিহত ময়নার দেবর নজরুল ইসলামকে আসামি করে মামলা হয়েছে। নিহতের বড় ভাই বাদী হয়ে নজরুল সহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করেছেন। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন প্রধান আসামি নজরুল। বরকতুল্লাহ রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। ময়মনসিংহের ভালুকায় 2 সন্তানসহ নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তার দেবরকে আসামি করে মামলা হয়েছে। রাতে নিহত নারীর বড় ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রধান আসামি নজরুল। নজরুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়ার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে ও নিহত নারীর দেবর। পরিবারের কর্তা রফিকুল ইসলাম ভালুকার রাসেল স্পিনিং মিলে শ্রমিকের চাকরি করেন। ওই ভাড়া বাসার 2টি রুমে স্ত্রী, সন্তান ও ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে বসবাস করতেন তিনি। রোববার রাতে ডিউটিতে চলে যান রফিকুল। পরদিন সকালে বাসায় গিয়ে দরজা বন্ধ পান। পরে বাসার মালিককে নিয়ে তালা ভেঙে 2 সন্তান ও স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান তিনি। রফিকুল জানান, নজরুল গাজীপুরের একটি হত্যা মামলার আসামি হয়ে 2 বছর ধরে জেলে ছিলেন। 2.5 মাস আগে 40,000 টাকা দেনা করে তাকে ছাড়িয়ে এনেছেন। এরপর ভাইকে নিয়েই একসঙ্গে বসবাস করতেন। আমি আপনার রাইতে নাইট করে সকালে দেখি যে জামাই কাটাকুটি করতেছে, যে বাদের তালা ভাঙছে, বাংলাদেশের মালিক হয়েছে, যে জামাই টানতেছে আর বাদের যে মরা দেখো। ওসি হুমায়ুন কবির জানান, মূল আসামি ধরা পড়েছে, বাকিদের ধরতেও চেষ্টা চলছে। আসামি যিনি দেবর ছিলেন ওনাকে আসামি করা হয়েছে, এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের ভিতরে এই মামলার রহস্য উদ্ঘাটন সহ ঘটনার পর থেকেই এলাকায় বিরাজ করছে থমথমে নীরবতা। হত্যাকারীর দ্রুত বিচার দাবি করেছেন স্থানীয়রা। সিরাজুমনির শুভ, নাগরিক।